হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ চলে এলাম সবজি পাতুরি বা আম পাতুরি করে দেখিয়ে দিব আমি যেভাবে করি। ঘরে থাকা যেকোনো উপকরণ দিয়ে কিন্তু এই পাতুরিটা করে নেওয়া যায়। আমি এখানে পাতুরি করার জন্য নিয়েছি ঢেঁড়স, আলু, কাঁচা কলা আর টমেটো, আম। আম তো অবশ্যই থাকবে, আম পাতুরি বলে কথা। এখান থেকে অর্ধেকটা আম ব্যবহার করব আমার পাতুরির মধ্যে। আমি এখন সবজিগুলোকে কেটে ধুয়ে নিব। আমার নতুন ভিউয়ার্স আপু তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক করে দিবে আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবে। আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তোমরা আমার ভিডিও সবার আগেই দেখে নিতে পারবে। এদিকে আমি আদা রসুন পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ। এখানে যত কম ব্যবহার করা যায় আদা রসুন পেস্ট নিয়েছি। পেঁয়াজ কেটে, আম কেটে নিয়েছি, কিছুটা নিয়েছি বোম্বাই মরিচ, আলু কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি, আর কলাগুলো কিন্তু হাফ সেদ্ধ করে নিয়েছি কেটে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ। আর ঢেঁড়স নিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঢেঁড়স বেশি নিয়েছি, এতে করে পাতুরিটা টেস্টি হবে ঢেঁড়সের কারণে। যারা এভাবে এখনো করে খাওনি আমার রেসিপি দেখে তোমরা আম পাতুরি বা সবজি পাতুরি করে নিবে। আলহামদুলিল্লাহ, আমার এই সবজি পাতুরিটা ভীষণ মজাদার ছিল। আমি এভাবেই করে খেয়ে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। তোমরাও আমার মতো করে খেয়ে দেখো, তোমাদের কাছেও এই সবজিটা দারুণ লাগবে। আমি এদিকে তেল গরম দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজ যখন হালকা ভাজা হবে এতে আমি আলুটাকেও একটু ভেজে নিব। আমরা অনেকেই কিন্তু এই পাতুরিটাকে হাতে মাখিয়েও বসিয়ে দেই, কিন্তু হাতে মাখানোর চাইতে এভাবে কষিয়ে নিলে ওই পাতুরিটা খেতে খুবই ভালো হয়ে থাকে। এখন অনবরত নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নিব। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এখন আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করেছি, অবশ্যই তোমরা ভাজা জিরার গুঁড়োটাই ব্যবহার করবে। আর দিয়ে দিলাম কিছুটা পানি। এখন আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে এখানে ঢেঁড়স ব্যবহার করব। আমার আলুটা ভালোভাবে কষানো হলে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। কারণ আলু হলো শক্ত আর ঢেঁড়স হচ্ছে খুব নরম তরকারি, ওটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এখন ঢেকে রেখে দিব, ফিরবো 1 মিনিট পরে। প্রতিদিন আমার ভিডিও নতুন নতুন আপুরা দেখছো, ভাইয়ারা দেখছো, কিন্তু অনেকেই লাইক দিচ্ছ না। প্লিজ তোমরা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন একটু নাড়াচাড়া করে আমি ঝোল অ্যাড করে দেব পাতুরির মধ্যে। ঝরঝরা পাতুরি খেতে চাইলে ঝোল কম দিতে হবে আর জালটা কমিয়ে দিতে হবে। এই তো
ঝোল অ্যাড করা হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিলাম। পুরোপুরি বলক চলে এসেছে, আবার নাড়াচাড়া করে দিব। এদিকে সবজি থেকেও কিন্তু ঝোল বেড়ে গিয়েছে, ঝোল উঠেছে কিছুটা। আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে যদি ঝরঝরে থাকে। এখন আমি এখানে টমেটো আর কাঁচা কলা দিয়ে দিচ্ছি। আমি কলাগুলি কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। আমার এই পাতুরিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এখন ঢেকে রেখে দিব, বেশ কিছুক্ষণ পরে ফিরবো। ১০ থেকে ১৫ মিনিট পরে ফিরবো। আমি কিন্তু জালটাকে কমিয়ে রেখেছি সফট হওয়ার জন্য। নাড়াচাড়া করে দিয়েছি। আমি লবণ দেখে নিয়েছি, ভালোভাবেই হয়েছে, পারফেক্ট হয়েছে। এই তো এখন আম এড করে দিচ্ছি। পাতুরি হওয়ার ১০ মিনিট আগে আম এড করবে। সেদ্ধ হয়ে গিয়েছে ঢেঁড়স, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপুদেরকে কাছে আমার অনুরোধ রইল, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের মাঝে এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে চাই প্রতিদিন। এখন অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। চেপে চেপে বসিয়ে দিলাম ধনিয়া পাতাটা, এখন আর নাড়বো না। এই তো দিয়ে দিচ্ছি আমার বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু আমি সমস্ত সবজির মধ্যে জড়াতে দেব না, তাই মাঝখানে বসিয়ে দিয়েছি। হালকা সেদ্ধ হবে আর এই ফ্লেভারটা সবজির মধ্যে আসবে, এতে করে সবজির টেস্ট কিন্তু আরো বেড়ে গিয়েছিল। আলুও সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি পুরোটা সবজিকে বা আম পাতুরিকে। আমি কিছুক্ষণের মধ্যেই চুলাটাকে বন্ধ করে দেব। হয়ে গিয়েছে কিন্তু আমার সবজি পাতুরি। এভাবে সবজি পাতুরি করলে আমরা প্রতিদিন খেতে চাইবো এই সবজি পাতুরি। একবার হলেও করে ট্রাই করে দেখো। আমার ভালোবাসার আপু এবং ভাইয়া তোমরা যারা আছো আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।